ওই যে জুলাই আগস্ট, তারপরে লাল আন্দোলন, জুলাই বিপ্লব, এসব সেই সময়টার ধরে এরপর যে শুরু হলো না, সারা দেশে তো আপনার কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সব চাঙ্গে উঠলো। তারপরে কিছু কিছু ছেলে পেলে মা বাবা যারা মনে করে যে না, লেখাপড়া করে সে, গাড়ি চাপা পড়ে সে, এই কথা সত্য না, তারা গিয়ে পড়ার টেবিলে ফিরল। আর যারা মনে করেন যে হাঁসের মাংস না পাইলে ওয়েস্টিনে ডিনার করতে যায় বা ব্রেকফাস্টও করে অনেক সময়, তারপর ধরেন যে হঠাৎ করেই 200 টাকার টি শার্ট বদলে 7,000, 10,000, 15,000 টাকা দামি টি শার্ট পাঞ্জাবি পরে, এই টাইপের লোকজন আর পড়াশোনার দিকে তাদের আখের যেহেতু গুছায় ফেলছে আর এগুলো দরকার পড়ে নেই। এবং আলটিমেটলি এটা পরে তাদের এই আসরটা তারা যাদেরকে ক্ষমতায় বসিয়েছে, মানে যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, তাদের মধ্যেও পড়েছে। তারাও ধরে নিয়েছে বাংলাদেশের শিক্ষার মান অক্সফোর্ড ক্রস করে গেছে, সুতরাং এই দেশের সংস্কার যা হওয়ার হবে, কিন্তু শিক্ষার মান নিয়ে কোনো কমিশন গঠন দরকার নেই। শিক্ষা সংস্কারেরও কোনো এই দেশে কোনো বিষয় নেই, সব পুরোপুরা চলছে। যার ফলে ঝড়ের বেগে এবার রেকর্ড সংখ্যক ইন্টারমিডিয়েটে ফেল করাইছে। এই যখন সিচুয়েশান, তখন দেশের ইউনিভার্সিটি খাইছে এই লাল আন্দোলনের কথা বইলা। তারপরে কিছু হইলেই কয় ফেসিবাদ, কিছু হইলেই কয় নয়া বন্দোবস্ত, কিছু হইলেই কয় শাপলাকলি। এই করতে করতে বিশ্ববিদ্যালয় এবং কলেজে মারামারি লাগাইছে। কলেজ বিশ্ববিদ্যালয়ের পোলাপান তারা হয়ে গেছে গিয়ে রাস্তাঘাটের স্লোগান দেয়া পার্টি। আর বাদবাকি ছিল প্রাইমারি লেভেলটা। এখন ওই যে শাপলাকলি পাওয়ার আসর কিনা জানি না, শাপলাকলি পাইতে গিয়া তারা এই এখন প্রাইমারি স্কুলগুলোর দিকে নজর দিল কি। আর নাহলে এই প্রাইমারি শিক্ষকরা ঢাকায় আসছে আন্দোলন করতে, ব্যবসাদের সুযোগ পায় মৌকা মতো পুলিশ দিয়ে দিল ডলা। কি করলো দেখেন হেডলাইনগুলো কীরকম ছিল। প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল নিক্ষেপ। সারা দেশের মানুষগুলো জেনে গেছে প্রাথমিক শিক্ষকদের শাহবাগ অভিমুখী পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। আচ্ছা, এইগুলোর বিস্তারিত বর্ণনা আপনারা পেয়ে গেছেন। ইন্টারেস্টিং কি জানেন, এই সরকার দিন দিন সহনশীলতার মাত্রা নিচের দিকে, দ্রুত গতিতে নিচে নামছে। প্রথম 6 মাসে প্রচুর নানান আন্দোলন হয়েছে না, সেসব আন্দোলনের পরেও আপনার দেখবেন যে অত হারে বল প্রয়োগের ঘটনা ঘটে নেই। এখন আন্দোলন হইলেই প্রায় সুযোগ পাইলেই বল প্রয়োগ করে। আমি আরেকটা ফটোকার্ড দেখেছি, ফটোকার্ডটা দেখে আমার আফসোস লেগেছে যে পুলিশের গুলিতে আহত বাংলাদেশের শ্রেষ্ঠ প্রাথমিক সহকারী শিক্ষিকা খায়রুন নাহার লিপি ঢাকা মেডিকেলে ভর্তি। বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষিকা, তিনি এখন ঢাকা মেডিকেলে ভর্তি। যেটা বলছিলাম যে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরে প্রাইমারি শিক্ষা শেষ করে শিক্ষকদের উপরে যখন এই পুলিশি অ্যাকশন হলো, শিক্ষকরা কর্মসূচি দিয়েছে যে আমি যেদিন কথা বলছি 8 অক্টোবর 2025, তারপর দিন থেকে তারা দেশের সমস্ত প্রাইমারি স্কুলে তারা কর্মবিরতি পালন করবেন। মানে তারা ক্লাস এগুলো নেবেন না, এটা পালন করবেন। তো সেই সরকারের তো কিছু আসে যায় না, শিক্ষা তো যা হওয়ার হয়ে গেছে, যাতে যা জন্ম হয়েছে বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সব শিক্ষিত হয়ে গেছে, সব ডক্টর ইউনুস হয়ে গেছে এবং সব আগামীতে নোবেল প্রাইজ পাবে। নোবেল প্রাইজের উপরে ট্যাক্স তুলে দিচ্ছে দেখেন না। এবং আল্লাহ না করুক শান্তিতে নোবেল না পাক, মানে শান্তি ছাড়া পৃথিবীর বাংলাদেশের সকল মানুষ আর যে কোনো কিছুতে নোবেল পাক, আমাদের এতে কোনো আপত্তি নেই। শান্তিতে নোবেল পাইলে পরে দেশের শান্তির বাবা মা দাদা চাচা নানা 14 গোষ্ঠী কেমনে মরে তা তো আমাদের বোঝ হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।